পাশের দেশকে সুবিধা দেওয়ার জন্য এটি গ্রহণ করেছেন কিনা জনগণের কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। গ্যাস সংকটের কারণে, বিদ্যুতের সংকটের কারণে আর কারখানা বন্ধ হোক, শ্রমিকের ছাঁটাই হোক, এটা আমরা দেখতে চাই না। বাজারে আগুন লেগেছে, এই আগুনকে আপনাদের নিভাতে হবে। যদি 2 বছরে বাংলাদেশের গ্যাস এবং বিদ্যুতের সংকটের সমাধান করতে আপনারা সময় নেন, এই 2 বছরে বাংলাদেশের শিল্প কারখানা থাকবে না। আমরা খেয়াল করেছি বিগত কয় মাসে প্রায় 40% উৎপাদন কমেছে, অর্ডার কমেছে। আর এই সংকটের কারণে আমাদের পাশের দেশ ভারতে, সেখানে আমাদের পোশাক শিল্পের অর্ডার যাচ্ছে। তার মানে কি আপনারা ভিন্ন কোন কৌশল অবলম্বন করে পাশের দেশকে সুবিধা দেওয়ার জন্য এটি গ্রহণ করেছেন কিনা জনগণের কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। অবিলম্বে সকল শিল্প কলকারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে। আমরা চাই না গ্যাস সংকটের কারণে, বিদ্যুতের সংকটের কারণে আর কারখানা বন্ধ হোক, শ্রমিকের ছাঁটাই হোক, এটা আমরা দেখতে চাই না। আমরা সরকারের মন্ত্রীদেরকে বলবো, আপনারা তো আমাদেরকে অনেক কথা শুনিয়েছেন নির্বাচনের আগে। আপনারা অভিজ্ঞ দেশ পরিচালনায় আপনারা 3 বার ক্ষমতায় ছিলেন। আমরা জনগণ বিশ্বাস করেছিলাম। দুর্ভাগ্য হচ্ছে এই 6 মাসে দেশ পরিচালনার কোন অভিজ্ঞতা আমরা দেখতে পাই না। বরং আপনারা বাণিজ্য বলেন সব ক্ষেত্রেই আপনারা দুর্বলতার, অনভিজ্ঞতার পরিচয় আপনারা উপস্থাপন করেছেন। বিগত 3 থেকে 4 মাস ধরে দ্রব্য মূল্যকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না, বাজার মনিটরিং হচ্ছে না। আমরা জানি না আমাদের বাণিজ্য মন্ত্রীকে, আমরা জানি না তার স্যার, আমরা দেখি না। আমরা দেখি বাজারে আগুন লেগেছে, এই আগুনকে আপনাদের নিভাতে হবে। আপনারা বাজারে নিয়ন্ত্রণ করতে পারবেন না, তেলের দাম বাড়াবেন, গ্যাসের দাম বাড়াবেন, জ্বালানি তেলের দাম বাড়াবেন। আর আপনারা শ্রমিকদের মজুরি বাড়ানো নিয়ে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। এটা বাংলাদেশের শ্রমিকের সমাজ দীর্ঘ সময় আমরা সহ্য করব না। আমরা দাবি জানাবো, অবিলম্বে পোশাক শিল্প থেকে শুরু করে সকল পেশার শ্রমিকের মজুরি পুনঃ নির্ধারণ করতে হবে। অবিলম্বে জাতীয় মজুরি বোর্ড গঠন করতে হবে। সকল পেশাভিত্তিক মজুরি বোর্ড গঠন করতে হবে। আমাদের দেশের শ্রমিকরা না খেয়ে থাকবে, শ্রমিকরা দুবেলা দুমুঠো খাবার খেতে পারবে না। আর রাষ্ট্রযন্ত্র বসে আমাদেরকে সুন্দর সুন্দর সবক দিবেন, এই সবক এদেশের জনতা শ্রমিকরা কখনো শুনতে চায় না।